হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে সায়ন কাইতি। সায়ন কাইতি আমাদের অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচের স্টুডেন্ট। তো সায়ন কাইতি, তোমার জার্নিটা বলো। তোমার এই যেবার লাস্ট ইয়ারে 12-এর এক্সামের পর আমাদের সঙ্গে দেখা, তারপর থেকে কীভাবে প্ল্যানিং করেছো, কীভাবে পড়াশোনা করেছো, আর লাস্ট ইয়ারে কত র্যাঙ্ক ছিল? নমস্কার, আমি সায়ন গাইতে। আমি বদনগঞ্জ হুগলি থেকে এসেছি। আমি এখানে গত বছর স্যারের কাছে 1 বছরের জন্য অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচ নিয়েছিলাম WBJEE 2025-এর প্রিপারেশন করার জন্য। আর আমার আগের বছর 2024 WBJEE-তে আমার মার্কস এসেছিল মোটামুটি 39-এর কাছাকাছি এবং র্যাঙ্ক এসেছিল 23,000 প্লাস। এটা 2024-এ। হ্যাঁ, তারপরে তুমি স্কুলে যেটা পড়াশোনা করেছিলে বোর্ড লেভেলে, তার উপর বেস করে র্যাঙ্কটা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তা আমি সেরকম কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেভাবে প্রিপেয়ার হয়নি, তাই স্কুলের বেসিসে আমার এরকম এসেছিল। তারপরে কি কি করেছো এখানে আসার পর? এখানে কোন কোন মান্থে এসেছিলে? আমি এখানে যখন শুরু হয়েছিল আমি তার 1 মাস পরে জয়েন হয়েছিলাম। আমি জুন মাসের মাঝামাঝি সময় করে বা তার একটু পিছনের দিকেই জয়েন হয়েছিলাম এসে, এবং তারপর থেকে স্যার এখানে জয়েন হয়। এবং অফলাইনে পুরো রেসিডেন্সিয়ালের তোমার ডেইলি রুটিন কি ছিল, বা তুমি কিভাবে এখানে কাটিয়েছিলে সেটা যদি ডিসকাস করো। আসার সাথে সাথেই তো প্রথমে কিছু সেরকম বোঝা যাচ্ছিল না, আস্তে আস্তে বুঝতে পারি সবকিছু। এবং স্যার এখানে কি হয় না, একটা জিনিস, প্রত্যেক দিনের যা পড়ানো হয় তার পরের দিন একটা মক টেস্ট নেওয়া হয় আগের দিন যা পড়ানো হয়েছে তার বেসিসে। এবং সেই মক টেস্টগুলোতে পারফর্ম করতে করতে আস্তে আস্তে ভালো, মানে আস্তে আস্তে ভালো প্রথমে প্র্যাকটিস একটু হতে শুরু করে আর কি। প্রথমে মার্কস কম আসতো। হ্যাঁ, প্রথম দিকে একটু মার্কসটা কম আসতো, তারপর দিকে তার থেকে একটু ভালো ভালো করে এরকম ভাবে পারফর্ম করতে পারি। বাড়ির থেকে অনলাইন না করে অফলাইন করার ডিসিশনটা কেন নিয়েছিলে? আসলে অনলাইন করলে যদি ডেডিকেশন থাকেও কিন্তু ডিসিপ্লিনটা সেভাবে মেনটেন করা যায় না। অফলাইনে এসে পড়লে ডেডিকেশনের সঙ্গে ডিসিপ্লিনটাও বজায় রাখা যায় ভালো ডেইলি রকম। যে এক্সামগুলো নেওয়া হয় সেগুলো কোনো স্টুডেন্ট অনলাইন করলে সে দেবে না। হ্যাঁ, বাট সে নাও অফলাইন, দিতে পারে। অফলাইন মানে ক্লাসের হওয়ার আগেই আমাদের 30 মিনিট করে মক টেস্ট হতো। হ্যাঁ আর তোমাকে ক্লাস করতে গেলে আগে এক্সাম দিতে হবে। তো এই ডিসিপ্লিনটা বেন কাজ করেছে ওখানে। তো এরকম করতে করতে যে তোমার পড়াশোনা, যখন তোমার সঙ্গে যারা থাকতো, প্রিন্স কে কে থাকতো যারা র্যাঙ্ক করেছে? আমার প্রিন্স সাথে ছিল, প্রিন্স ছিল, অমিত ছিল, অমিত ছিল, তারপর সমর দা ছিল, সমর জানা, হ্যাঁ, আর অসীম ছিল। অসীম ছিল। অলমোস্ট প্রিন্সকে তো সবাই চেনে। হ্যাঁ তো ওদের সঙ্গে কতটা পড়াশোনা হেল্পফুল হতো একসঙ্গে থেকে হ্যাঁ, যখন পড়াশোনা কিছু করতে? পারতাম না তখন প্রিন্স, অমিত বা প্রিন্সের এদের 600-র মতো কাছে। র্যাঙ্ক হয়েছে। হ্যাঁ, প্রিন্সের তো 600। অমিতে মনে হয় 1300 র্যাঙ্ক হয়েছে। হ্যাঁ, তো ওদের সঙ্গে কি কি হেল্প পাওয়া গেছে? যখন আমি কিছু পারতাম না, কোনো প্রশ্ন আটকে যেত, তখন তাদের কাছ থেকে গিয়ে ডাউট জিজ্ঞাসা করতাম, বলেও দিত সাথে সাথে। এভাবে তারা অনেকটা হেল্প করেছে আর কি জার্নি চলাকালীন। কমিউনিকেশনটা একটা ম্যাটার করেছে, যে দেখছে ও পড়ছে তো আমাকে পড়তে হবে। হ্যাঁ, যখন যখন কেউ একজন পড়তে বসে পড়ছে তখন আরেকজনের কি মনে হয় না যে সে বেশি পড়ে নিচ্ছে তাই আমাকেও পড়তে হবে, এরকম জিনিসটা তখন মনে হতে পারে আর কি। এটা তো কিক করেছে প্রিপারেশন জার্নিটাকে। হুম। তো মার্কস মোটামুটি কি আসতো এখানে মক টেস্টে, যখন ফুল লেন্থ মক টেস্ট মার্কস হতো? আমার ওই 80 থেকে 85, 86 আসতো, কখনো 90 প্লাসও আসতো, তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 90-র নিচে আসতো। হ্যাঁ 85 থেকে 80-র মধ্যেই ম্যাক্সিমাম মার্কস এবারও আসতো আর সেই কি। মার্কস 90.25। হুম। তো এই মার্কস বা র্যাঙ্ক দেখে খুশি? হ্যাঁ, মানে ঠিকই যেরকম আছে। প্রিপারেশন চলতো। আর তোমার আগের বছর মনে হয় 23,000 র্যাঙ্ক ছিল নাকি? হ্যাঁ, আগের বছর 23,700। তার মানে এখানে শুধু একটা শূন্য কমে গেছে না, 23,000 থেকে 2,300। যাদবপুরে কেমিক্যাল অলরেডি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ডিসিতে কি প্ল্যানিং আছে কিছু? ডিসিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পেলে খুব ভালো হয়। ওখানে শিফট হবে তাই তো? হ্যাঁ। আর ইন ফিউচার জার্নি কি এরপরে? প্লেসমেন্ট না হায়ার স্টাডি? এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে আমার মোটামুটি ইচ্ছা আছে এটা যে গেট এক্সামটা দেব, এবং তার থেকে গেটে ভালো র্যাঙ্ক করলে যদি পিএসইউ পিএসসি তে থেকে যাও। জব পাওয়া যায় বা হায়ার স্টাডিতেও পরে করতে পারি এরকম। নেক্সট ইয়ার যারা স্টুডেন্ট আছে, যারা অফলাইন পড়ছে বা পড়তে চাইছে রেসিডেন্সিয়ালি, তাদের কি বলতে চাইছো, বা তারা কিভাবে প্রিপারেশন করবে ড্রপ ইয়ারে? তারা হচ্ছে, তোমরা এখানে স্যারের কাছে এসে পড়ো, এবং যে ডেলি মক টেস্টগুলো হয় প্রত্যেকদিন পড়ানোর শেষে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং প্রত্যেক মাসে যে একটা মেন মক টেস্ট হয় ওটা ওটা তো অবশ্যই জরুরি। সিরিয়াসলি হ্যাঁ, দিতে ওটা হবে। অবশ্যই সিরিয়াসলি দিতে হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে।
তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।